আল্লাহর বান্দা বান্দিরা, আপনাদেরকে দাওয়াত করি, যদি আপনার ছেলে ছেড়ে দেয়, আপনার বিবি ছেড়ে দেয়, সবাই যদি পর হয়ে যায়, আপনার মরা দেহটার কোনো দাম নাই। যদি আমার আল্লাহর সাথে আপনার গোলামি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তাহলে দুনিয়া সব মানুষ ছেড়ে দিয়েছে, মউতের সাথে সাথে আমি আল্লাহর জান্নাত তোমার জন্য খুলে দিয়েছি। আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সুতরাং আমি আপনাদেরকে দাওয়াত করলাম, আজকের এই মাহফিলের মধ্যে এখনো সময় আছে, যদি আসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে থাকবে। কয় ব্যক্তি? একটু জোরে বলেন, হাত উঁচু করে বলেন, কয় ব্যক্তি? আরো জোরে বলেন, কয় ব্যক্তির জন্য? 5 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে আছে। وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومقيم الجيان ومقصي العريان ومن صلى علي حبيب الرحمن أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেছেন, 5 ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহর জান্নাত পাগল হয়ে রয়েছে। কয় ব্যক্তির জন্য? 5 ব্যক্তির জন্য। কে কে? 1 নাম্বার তালিল কোরআন, যারা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। প্রত্যেক দিন যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত পাগল বানায় রাখবে। কারণ কোরআনের প্রতিটি অক্ষর হচ্ছে আল্লাহর সাথে কথা। আল্লাহর সাথে যারা নিয়মিত কথা বলবে, আল্লাহর জান্নাত তাদের জন্য পাগল হয়ে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তার এক পর্যায়ে বললেন, আয় আল্লাহ, বর্তমান সময় যদি আমার ইন্তিকাল হয়, আমাকে কত নাম্বার জান্নাত দিবা? আল্লাহ পাক বললেন, তোমার যা চাওয়ার আছে আমাকে চাও, আমি তোমাকে সেই জান্নাতের উত্তর আমি দিয়ে দেব। চাওয়ার সময় বলেছে, আল্লাহ আমার জীবনে বড় আশা, আমাকে 1 নাম্বার জান্নাত দিবা, কারণ আমি মুসা কালিমুল্লাহ তোমার বড় ইবাদতকারী নবী। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা কালিমুল্লাহ আমি 1 নাম্বার জান্নাত দিতে পারবো না, কারণ এটা আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ হয়ে গেছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আর জিজ্ঞাসা করলেন না, কারণ আখিরি জামানার পয়গম্বর যিনি জান্নাতের সভাপতি, ওখানে আর আমার জান্নাত চাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ গো 2 নাম্বার জান্নাতটা দিবা কিনা? আল্লাহ পাক বললেন, ও মুসা 2 নাম্বারও দেওয়া সম্ভব না। 2 নাম্বার জান্নাত উম্মতি মুহাম্মাদিরা যারা 2টো কাজ কবরে করে আসবে, কবরে আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদিদের জন্য 2 নাম্বার জান্নাতও বরাদ্দ করেছি। আর একটু জোরে বলুন। মুসা আলাইহিস সালাম বললেন, 2টা কারণ আমার এখানে দিশপুট হয়ে গেল। তারা নবীও না, তুর পাহাড়ে গল্প তোমার সাথে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার সপক্ষে আমি আমার হাবিবুল্লাহ বন্ধু উম্মতি মুহাম্মাদের জন্য 2টো যুক্তি আমি খণ্ডন করে দিচ্ছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন মারহাবা। বাজার কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? আমি কালামে পাক থেকে সূরাতুল আরাফ থেকে মাত্র 116 থেকে 120 নাম্বার আয়াত, 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটু তাফসীরমূলক আলোচনা করার জন্য। যদি আপনাদের ধৈর্য থাকে আমি করব ইনশাআল্লাহ। কষ্ট হবে নাকি আপনাদের? বলবো, 2টা যুক্তি খণ্ডন করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের পক্ষে যুক্তি দিচ্ছেন, মুসা 1 নাম্বার তুমি বলেছো তারা নবী না, 2 নাম্বার বলেছো তারা তুর পাহাড়ে গল্প করবে না। আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদের জন্য তোমার 2টো যুক্তি খণ্ডন করলাম। 1 নাম্বার, তোমরা হচ্ছ বনি ইসরাইলের নবী, অর্থাৎ তোমরা হলো লিস্টেড পয়গম্বর। আর উম্মতি মুহাম্মাদের ঘরে যাদের জন্ম হবে তারা স্পেশাল ক্যাবিনেট মন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ।
কোন কোন মন্ত্রী এমপি হওয়ার ভরে পায়, আর কিছু কিছু মন্ত্রী স্পেশাল পাওয়ারে হয়। উম্মতি মুহাম্মাদের ঘরে যাদের জন্ম হবে, উলামা ও উম্মতি কা আম্বিয়াই বানি ইসরাইল, যারা উম্মতি মুহাম্মাদের ঘরে জন্ম হয়েছে, জন্মগতভাবে তারা পয়গম্বর হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, তুর পাহাড়ে তো তারা কথা বলে নাই, খুব ভালো করে শুনবেন মা খালারা, বাবাজিরা আমার, ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা পয়গম্বর, তুমি জীবনে যত বেশি আমি আল্লাহর সাথে কথা বলেছ, উম্মতি মুহাম্মাদিরা যারা দুটি কাজ করেছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, আর যারা নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে ওদের বড় কথা হয়। ওরা যখন নিয়ত করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে নিয়ত করে, ওরা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে কোরআনুল কারীম যখন তেলাওয়াত চলে, আমি আল্লাহর সাথে তখন ওদের কথা চলে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। ওরে মুসা, ওরা যখন সুবহান রাব্বিল আযীম বলে, আমি আল্লাহর সাথে তখন তাদের কথা চলে। ওরা যখন সুবহান রাব্বিল আলা বলে, আমি আল্লাহর সাথে ওদের কথা চলে। ওরা যখন তাশাহুদ পড়ে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, এটা হচ্ছে মেরাজের হাদিয়া, অর্থাৎ মুমিন বান্দা যখন আত্তাহিয়াতু পড়ে, তখন মেরাজে আল্লাহর সাথে দিদার চলে। ও মুসা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে হাবিবুল্লাহ বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজে যত কথা বলে, ও মুসা, সারা জীবনেও তুমি আমার সাথে কথা বলো নাই। বোঝা গেল শুধু তুমি একাই কালিমুল্লাহ না, কিয়ামতের ময়দানে যখন কালিমুল্লাহ বলে ডাক দেওয়া হবে, উম্মতি মুহাম্মাদিরা যারা দুটি কাজ করে কবরে এসেছে, 5 ওয়াক্ত নামাজ আর কোরআন তেলাওয়াত, ওরা কালিমুল্লাহর কাতারে তোমার আগের সিরিয়ালে দাঁড়িয়ে যাবে। মুসা নবীর আগে জান্নাতে যাবেন যারা আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, তারা রাজি আছেন যারা? দুখানা হাত তুলে দেখান তারা, দুখানা হাত উঁচু করেন। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ আর কোরআন তেলাওয়াত করে মুসা নবীর আগের সিরিয়ালে জান্নাতে যেতে চাই। কে কে রাজি আছেন? দুইখানা হাত উঁচু করে বলেন, জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আজকের কোরআনের মাহফিলে 1 নাম্বার আমরা কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করে কবরে যেতে চাই, এই কবরের দেশ আলোকিত করতে চাই। আল্লাহ আমাদের কবুল করে নাও, জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন। যদি কেউ প্রশ্ন করেন, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত জানি না, আপনাদেরকে সহজ উপায়ে আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য সিস্টেম শিখায় দিয়ে যাচ্ছি বাবা। যে কয়টা সূরা দিয়ে নামাজ পড়েন, নামাজের বাহিরে ওই কয়টা সূরা আপনারা তেলাওয়াত করবেন। তিরমিজি শরীফের মধ্যে আসছে, যারা 3 বার করে সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাদের আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদীকে শুধু জান্নাতে যাবার ওসিলা খুঁজবে, জোরে কর না সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত পাগল 5 ব্যক্তির জন্য, তার মধ্যে 1 ব্যক্তি তালিল কোরআন, দুনিয়াতে যারা কোরআন তেলাওয়াত করবে। 2 নাম্বার হলো ওয়ামুতিমিল জিআন, যারা তাদের জিহ্বাটাকে হেফাজত করবে গীবত করা থেকে, শিকায়ত করা থেকে, পরনিন্দা থেকে, খারাপ কথা বলা থেকে, গালি দেওয়া থেকে, মা বাবাকে গালি দেওয়া থেকে, তিরস্কার করা থেকে, অন্যায় কথা থেকে, অর্থাৎ যাদের জিহ্বাটা অন্যায় কাজ থেকে বাঁচায় রাখতে পারবে, আল্লাহ পাক বলেন ওই জিহ্বার হেফাজতকারীর জন্য আমি আল্লাহর জান্নাত পাগল বানায় দেব। আজকে মুসলমানের স্বভাব, 4 স্তরে বসে কারো গীবত, শিকায়ত, পরনিন্দা না করলে, কারো দুর্নাম না করলে 4 চুমুক ভালো লাগে না, আর আজেজ বিড়ি নেবি সিগারেটের সুখ টানো ভালো লাগে না। ঠিক কিনা বলেন? আপনি কোন স্তরের মুসলমান, আপনারটা করেন নাই, আপনার শুধু
চিন্তা, ওর অবস্থা কি? ওর নামাজি হয় না, ওর কিছুই হয় না, ওর মতো খারাপ লোকই হয় না, তুমি কে এটা আমরা বুঝি না, ঠিক কিনা? আরো জোরে বলেন। এই সমস্ত কারবার থেকে যাদের জিহ্বাকে হেফাজত করবে আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাত পাগল হয়ে থাকবে। 3 নাম্বার হলো অবতিউমিল জিআন, যারা অনাহারীকে খাবার দেবে, অর্থাৎ যার ক্ষুধার্ত, যাদের পেটে ক্ষুধা আছে, এই রকম মানুষদেরকে দাওয়াত করবেন, এদেরকে খাওয়াবেন, দোয়া চাওয়া লাগবে না। কিছু কিছু ব্যাপার আছে দোয়া অটো কায়দায় চলমান, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন অনাহারীকে যখন খাওয়ানো হয় তখন আমি আল্লাহকে খাওয়ানো হয়, খাওয়ানোর পর তাদের পেটের মধ্যে যে শান্তি হয়, তৃপ্তি হয়, ওরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার যে বান্দা আমাকে পেটটা পরে খাওয়াইলো, দুনিয়াতে কোনো কাজে না পাওয়া যায় নাই, পেটটা পরে কাউকে খাওয়া দেখবেন এত খুশি হয়ে যায়, পেট ভরার পর আবার খাবার দিতে গেলে কয় নিব না, আবার যদি দিতে যান কয় মাপ চাই। আমি একটা জায়গায় শুধু মানুষের জবানে মাপ শুনেছি, পেটটা ভরে গেলে মাপ চাই, ঠিক কিনা বলেন? এই গুদামে জাঁটে এর বাইরে নেওয়া যায় না, ঠিক কিনা? এই গুদামে একবার যদি আপনি গুদাম ভরে খাওয়ান, ও বলবে মাপ চাই। এছাড়া যত জায়গা আছে, যত দেবেন ততই নেবে, যত দেবেন ততই। বলবো না যে ভাই এত টাকা হাতিয়া দিয়েছেন কে, 2-4 হাজার নেন, বলবেন না আমি আবুল কাসেম, ঠিক কিনা? আমার ভয়ের, আমার বন্ধুরা রে, তাহলে পেটটা ভরে যদি কাউকে খাওয়ান, এই খাওয়ানোর গল্পটা আমার মনে পড়ে গেল 2012 সালে আমি প্রথম যখন হজে যাই, জুনো কিছু গুরু নিয়ে গেছিলাম ওই বছর হজে। 80 বছর, 85 বছর, 90 বছর পর্যন্ত ওই বছর আমি হজে যাব, কিন্তু এই বুড়াগুলো আমার কাতারে আল্লাহ কেমনে জেনে সেটিং করে দিছে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তা আমি বললাম বাজান আজকে তো বাসে চড়েও যেভাবে যাবো, হেঁটেও আরাফাতে সেইভাবে যেতে হবে, মুজদালিফাও সেইভাবে যেতে হবে, তা আসেন আমরা একটু আগের থেকে হাঁটা দেই। 26 কিলোমিটার হাঁটাইছিলাম বুড়োদের, জোরে খান সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, বুড়াগুলিরে বললাম বৃদ্ধকালে যদি পেশাব চাপে আপনি পেশাব করবেন কোথায়? এহরামের কাপড় যদি নষ্ট হয় এখানে আপনি আবার কাপড় পাবেন কোথায়? ফরজ চলে যাবে, আর আবার মাঠে আপনার অবস্থান বন্ধ হয়ে যাবে। আসেন আস্তে 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 আমরা মসজিদের নামিরার কাছে যাই, যে মসজিদের নামিরায় যদি একবার 1 রাকাত নামাজ পড়তে পারেন আপনার কপাল খুলে যাবে। আমার ভাইরা অত্যন্ত শিক্ষিমন নিয়ে হাদিস সাহেবদের খেদমত করলাম, এত ক্ষুধার্ত হয়ে গেল, এত বেশি ক্ষুধা লেগেছে, বলছে মাওলানা আবুল কাসেম আমাদের বড় ক্ষুধা, হাঁটতে পারছি না। তখন ফরজ তাওয়াফ করার জন্য খাবার দিকে যাচ্ছিলাম, ও বাজান খাবার দিকে যাচ্ছি, আন্ডারগ্রাউন্ডের নিচে যে রাস্তা ছিল ওইখান দিয়ে আমরা ঢুকতেছি, যে পার হয়ে বের হয়েছি 3 জন বাংলাদেশের ছেলেরা ওখানে দাঁড়িয়ে আছে। কোনো বাংলাদেশে হাজি যদি পাই আমরা মেহমানদারি করব, একটু জোরে বলেন না। ও আর সামনে রাখছে, একটু অল্প একটু করবো, কষ্ট হবে নাকি? আমার ভাইয়ারা বন্ধুরা রে, দোয়া করা লাগে না, অটো কায়দায় দোয়া হয়, পেটটা ভরে খাওয়াইলে। এই ছেলেদেরকে আমি চিনি নাই, ওই ছেলেরা আমার যা মুসাফা করতেছে, হুজুর তাড়াতাড়ি আসেন, শুকলা বিছায় রাখছে, খাবার রেডি করে রাখছি, কুরবানি করেছি, কালকে খাসির গোস্ত আছে, দুম্বার গোস্ত আছে, উটের গোস্ত আছে, আপনার যে গোস্ত দিয়ে খান দেশীয় খাবার আমরা বাঙালি ছেলেরা রান্না করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। বুড়োগুলোর দিকে তাকায় দেখি ওদের জিহ্বা দিয়ে টপ টপ করে মনে লালা এসে গেছে খাবার, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা রে, এই যুবকগুলো আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছে। আমি বললাম বাবা তোমাদের পরিচয় দাও, আমি তো তোমাদেরকে চিনতে পারলাম না। বলতেছে হুজুর আমার বাড়ি পাংশা কালিকাপুর, আপনি আমাদের মসজিদে ওয়াজ করেছেন, আপনি মাওলানা আবুল কাসেম। আরো জোরে কর। এই
ছোট্ট মানুষটা মক্কা মদিনায় গিয়েও অনেক ভক্ত পেয়েছি, যারা আমাকে বহু মেহমানদারি করেছে। এই যে এইগুলো আমাদের হাদিয়া দিয়েছে, আমার পোশাকগুলো অনেক হাদিয়া দিয়েছে, আমার অনেক হাদিয়া নজরানা দিয়েছে। অর্থাৎ আল্লাহ কোরআনের জন্য যেই মানুষগুলো আল্লাহর দ্বীনের জন্য ব্যবহার হয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনটা তাদের জন্য নিয়ামত বানায়া দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু আগায় আসো যুবকরা, একটু আগায় আসো আর জিকির করো আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু আগায় আসতে হবে, আগায় আসতে হবে, একদম গায়ে গায়ে লেগে আসতে হবে সামনের দিকে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সামনের দিকে আগায় আসুন। আল্লাহ 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 লা ইলাহা। সামনের দিকে যুবক বন্ধুরা, তোমরা সামনের দিকে আগায় আসো। আল্লাহ 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 লা ইলাহা। আর জোরে আল্লাহ আল্লাহ। সামনের দিকে চলে আসেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ। ওই যে পিছনের থেকে আরেকটু সামনের দিকে যুবকরা আসো বাবা, আসো সামনে। আল্লাহ 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 লা ইলাহা। আমার ভাইয়েরা বন্ধুরা রে, হাজী সাহেবরা অত্যন্ত মহব্বতে, আর খাবারের মজা হলো ক্ষুধা। পেটে যত ক্ষুধা লাগে খাবারের মজা তত লাগে। বুড়াগুনি খাচ্ছে, হাজী সাহেবরা খাওয়ার পর আমাকে বলতেছে, হুজুর আজকে আমাদের এত সুন্দর করে যে খাওয়াইলো, যারা খাওয়ানো, আপনি তাদের জন্য একটু দোয়া করেন। আমি বললাম, হাজী সাহেবরা হাত তুলে দোয়া করা লাগবে না, দোয়া অটো কায়দায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি কারো পেট পরে খাওয়ান তাহলে আল্লাহর জান্নাত তার জন্য পাগল হয়ে যায়। 4 নাম্বার হলো ওয়া মুকসিল উরিয়ান, যারা বিবস্ত্রকে বস্ত্র দান করে। অর্থাৎ এই শীতের দিন আপনি একটা শীতের কাপড় কিনে দিয়েছেন, আপনি একটা পাঞ্জাবি কিনে দিয়েছেন, আপনি একটা লুঙ্গি কিনে দিয়েছেন, আপনি একটা পোশাক তার জন্য ক্রয় করে দিয়েছেন। ওই পোশাকটা সে যতবার পরতে যায় ততবার আপনার কথা মনে হয়। আল্লাহর হাবিব বলেন, যারা বস্ত্র দান করে তাদের জন্য আল্লাহর জান্নাত পাগল হয়। 5 নাম্বার হলো ওমান সাল্লাল্লাহু আলাইহি হাবিবুর রহমান, যারা বেশি বেশি করে মহব্বত আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর জান্নাত তাদের জন্য পাগল হয়ে যায়। আল্লাহর জান্নাত 5 ব্যক্তির জন্য পাগল। আমি অনুবাদ ছাড়া শুধু আমি একবারে সিরিয়ালে বলে দেই। যারা দুনিয়াতে কোরআন শরীফ তেলাওয়াত করবে। 2 নাম্বার, যারা জবানটাকে অন্যায় কাজ থেকে হেফাজত করবে, অন্যায় কথা বলা থেকে, অশ্লীল কথা বলা থেকে হেফাজত করবে। 3 নাম্বার হলো যারা অনাহারীকে ক্ষুধার্তকে খাওয়াবে। 4 নাম্বার হলো যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করবে। 5 নাম্বার, যারা রাসূলের প্রতি মহব্বতে দরুদ শরীফ পাঠ করবে। আমরা এই 5 কাতারে আজকের থেকে যাওয়ার জন্য ইনশাআল্লাহ ওয়াজ শোনার পর আমাদের দিলের মধ্যে গেঁথে আমরা আজকের থেকে ওয়াজ মনে রেখে আজকের থেকে আমরা যেতে চাই। এই নিয়ত করেছেন কয়জন? এটা হাত নাড়ে দেখান। কয়জন? আল্লাহ এই পাশেই কবরের দেশে যাওয়ার জন্য, আল্লাহ কবরের বাড়িতে নেওয়ার আগে আল্লাহ জান্নাত পাগল বানানোর এই 5টা শর্ত আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করায় দাও। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি গুনাহগার, পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আরাফ থেকে আমি একটু তেলাওয়াত করেছি। আপনারা যদি অনুমতি দেন, হুজুর আমি 20 মিনিট কোরআনের তাফসীর শুনবো, রাজি আছেন কয়জন? হাত নাড়িয়ে দেখান। সবাই রাজি নাকি আবার সকালবেলা কবেন যে আমরা মোটেও রাজি ছিলাম না, মানে আবুল কাসেম জোর করি ওয়াজ শোনাইছে, বেজাইলে কোনো কামই করবো না। রাজি আছেন? তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা শয়তানকে দূর করতে চাই। সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون জোরে কান আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব মিলে সূরা হলো 114টি কয়টি একটু জোরে বলেন আপনারা এখন কোরআনের ছাত্র আমি এখন কোরআনের শিক্ষক আপনাদের সাথে আমার ছাত্র সুলভ আচরণ আপনারা আমার সাথে শিক্ষকমূলক আচরণ তবে হ্যাঁ আমি আপনাদের চাইতে অনেকের চাইতে ছোট কিন্তু প্রটোকলে এখন শিক্ষক তবে একটু হ্যাঁ হু হু করবেন যাতে বুঝি যে ওয়াজ শুনতেছেন ঠিক কিনা কারণ আপনাদের সাথে আমার ভাষাগত পার্থক্য নাই সিলেটে গেলে যেমন কয় কিতা খাইবারে বা আমরা তো আপনাদের তা বলবো না ঠিক কিনা যেমন নোয়াখালী গেলে বলে যে হানি খাইবেন নি হুজুর আমরা তো তা বলবো না ঠিক কিনা বলেন অর্থাৎ যা কিছু বলবে একটু এও করবেন কথা বোঝা যায় পবিত্র কোরআনুল কারীমের সূরা সংখ্যা 114টি কয়টি তার মধ্যে 7 নাম্বার সূরা আমি তেলাওয়াত করেছি সূরাতুল আরাফ এই সূরাটি মক্কায় নাজিল হয়েছিল এই সূরাটির আয়াত সংখ্যা 206 রুকু সংখ্যা 24 এই সূরাটির এই বর্ণিত আয়াত আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে হকের পক্ষে চ্যালেঞ্জ আর ফেরাউনকে দাপুটকে চিরতরে দমন করার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নাজিল করেছেন জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন আওহাইনা ইলা মুসা আন আলকি আসা আল্লাহ বলেন আমি মুসার উপর ওহী নাজিল করলাম সুবহানাল্লাহ কষ্ট হবে আপনাদের কেন নাজিল করলাম ইলা মুসা আন আলকি আসা কো মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠিটা ছেড়ে দাও যেমনি করে অন্যান্য সময় তুমি লাঠি ছেড়ে দাও মুসা আলাইহিস সালাম ছেড়ে দিলেন এরপরে ফেরাউন মুসাকে দমন করার জন্য যত প্রচেষ্টা করেছিল সবগুলি খেলার সামগ্রী মুসা আলাইহিস সালামের লাঠিটা বড় একটা অজগর হয়ে গেল সেই অজগরটার আয়তন ছিল এক মুখ ছিল জমিনে আর এক মুখ ছিল ফেরাউনের কার্নিশের সাথে জোরে কর সুবহানাল্লাহ ফেরাউনের কার্নিশটার উচ্চতা ছিল 80 গজ কত গজ 160 হাত তাহলে এখান থেকে তাকালে আপনার তাকানোই কষ্ট 160 হাত লম্বা উঁচুতে এক হাত জমিনে আর এক হাত এরকম একটা অজগর যদি কেউ কোনোদিন দেখেন ওর কি ভয় দেখানো লাগবে দেখার সাথে সে ঠাসা পরিশেষ ঠিক না কোন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসাকে আল্লাহ হুকুম করলেন এরপরে আস্তে 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 আমি যাই এখন একটু পিছনে ব্যাক করি নইলে কথা ওয়াজটা এত সুন্দর বোঝা যাবে না তৎকালীন মিশরের গভর্নর ছিল ফেরাউন কি নাম 400 বছর রাজত্ব করেছে কত 400 বছর রাজত্ব করার মধ্যে আল্লাহ পাক তাকে সব নিয়ামত দিয়েছিল কিন্তু বড় ভরা আল্লাহরে একবারও ডাকলো না 400 বছরের মধ্যে একটু জ্বরও হয় নাই মাথা ব্যথা হয় নাই যেটু জ্বরে পড়ি আল্লাহর ডাকবি তাও ডাকে নাই শেষ পর্যন্ত নিয়ামত তার জন্য বোঝা হয়ে গেল সে নিজেকে খোদাই দাবি করলো জোরে কর নাউজুবিল্লাহ খোদাই দাবি করলো নিজেকে বড় ক্যাডিট মনে করলো আমার কোনো কিছুর অভাব নাই মানুষকে কয়েকটা জিনিস ধ্বংস করে তার মধ্যে একটা হলো সম্পদ 2 নাম্বার হলো গর্ব 3 নাম্বার রিয়া 4 নাম্বার হলো তার অহমিকা এই 4টা জিনিস মানুষের ধ্বংস করার জন্য যথেষ্ট জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা অহমিকা এবং তার মধ্যে অহংকার ঢুকে গেল বনি ইসরাইল এবং কিপ্তি নামে দুটো সম্প্রদায় তৎকালীন মিশরে বাস করত কিপ্তিরা ছিল সবচাইতে ধনাঢ্য বড় লোক আর বনি ইসরাইলের লোকেরা ছিল গরিব ইমানদার এরা ছিল ইউসুফ আলাইহিস সালামের বংশধর এই গরিব মানুষদেরকে ফেরাউনের লোকেরা কাজ করায়া পয়সা দিত না চাইতে গেলে বক্সেন মারত আল্লাহর পাগল বনি ইসরাইলের লোকেরা বড় ইমানদার কোন জায়গায় তাদের ঠাঁই নাই 3 জনের দোয়াটা আল্লাহ কখনো ফিরায় না কয়জন
সালাসু দাওয়াতুন মুজতাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি রাওয়াহু তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের দোয়াটা কখনো ফেরায় দিতে পারে না। এক নাম্বার হলো মাজলুম, যদি কারো উপরে অন্যায়ভাবে জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম, প্রতিবাদ করার ক্ষমতা নাই। রাতের গভীরে চোখের পানি ফেলে দিয়ে যদি বলে আল্লাহ অমুক আমার উপরে অন্যায়ভাবে জুলুম করে আমি প্রতিবাদ করতে পারলাম না, আল্লাহ নালিশ তোমার কাছে দিলাম। আল্লাহ বলে মাজলুম যখন আমার কাছে বদদোয়া করে আমি আল্লাহ ফিরাইয়া দিতে পারি না, সাথে সাথে অ্যাকশন। দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি দোয়া করে আমি আল্লাহ ফিরাই না। তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে ওই দোয়াটা আল্লাহ ফেরায় না। ও মধুপুরের মানুষ রে, আজকে তোমাদের বাবা মার জন্য দোয়া করে একটা ব্যবস্থা কায়েম হয়েছে। আজকে যদি আসতে না পারো বোঝা গেল তোমার চাইতে এত হতভাগা সন্তান আর তুমি ছাড়া কেউ নাই। ও দুনিয়ার ছেলেরা শুনে রাখো, আব্বার জন্য মার জন্য যেই সন্তানগুলো দোয়া করে এই দোয়াটা আল্লাহ ফেরায় না। আব্বা আম্মা কোনো সন্তানের জন্য দোয়া করলে ফেরায় না, বদ দোয়া করলেও ফুরায় না। তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তান আর মা বাবা এই দুইজনের দোয়ার মধ্যে আল্লাহ পাক এত মধুরতা রেখেছেন, আল্লাহ পাক তাদের দোয়াকে ফিরায় না। ভালো করে শুনে নেন ও নমে খারাপ ছেলেরা, তোমরা আব্বা আম্মার জন্য কেন দোয়া করতে আজকে আসো নাই? আমার প্রশ্ন হলো মার পেটের মধ্যে যেই সন্তানটা বাস করে রে বাবা, এই মার পেটের মধ্যে ওই থলিটা হলো মাত্র 7 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? একটু জোরে কম। বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে যে এই থলির মধ্যে সন্তান থাকে মার, ওইটা মাত্র 7 ইঞ্চি লম্বা। 7 মাস বয়সের পর প্যাকেটটা পুরা হয়ে যায়, 1 ইঞ্চি জায়গাও ফাঁকা থাকে না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ওরে নেমো খারাম সন্তানেরা, আজকে ওয়াজটা শুনে বাড়ি যা মা বাবার পাওটা ধরায় কান্না করবা। আর যদি মা বাবা কবরে থাকে প্রত্যেক নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবা, কারণ একটা সন্তান কোনোদিন আব্বা আমার ঋণ পরিশোধ করতে পারে না। আমার নবীজি জিররানা নামক স্থানে গোশত বন্টন করতেছিলেন, দূর থেকে সাহাবায়ে কেরাম দেখলেন একজন সিরা ফাটা জীর্ণ শীর্ণ একটা পোশাক পরিহিতা একটা মহিলা নবীজির দিকে আগায় আসতেছে। আমার নবীজি ব্যস্ত হয়ে যাচ্ছেন, আমার নবীজি বিছানা ঠিক করতেছেন, আমার নবীজি তার জন্য সুন্দর একটা বিছানা তৈরি করতেছেন। সাহাবায়ে কেরাম নিজেদেরকে প্রশ্ন করলেন, আল্লাহর নবীর বিছানায় বসবে পৃথিবীতে এমন দামের মানুষ তো আল্লাহ কাউকে তৈরি করে নাই। ওই মহিলা যখন নিকটে আসলো, আমার নবীজি বিছানার উপরে বসতে দিলেন, তাকে কিছু মেহমানদারি যতটুকু পারলেন করলেন। এরপরে যখন চলে যাচ্ছিলেন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানায় বসলো এত বড় দামের মানুষকে। আমার নবীজি দু চোখের পানি ফেলে দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, আমি যাকে বসতে দিয়েছি তিনি হচ্ছেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। জগতে আসার পর আমি আমার মায়ের স্তনের দুধ আমি পান করতে সুযোগ পাই নাই, আল্লাহ আমাকে সেই সুযোগ দেয় নাই। আমি হালিমার স্তনের দুধ পান করে বড় হয়েছিলাম। আমি আমার নবীজি তোমাদেরকে জানালাম আমার বিছানার চাদর তো দূরের কথা, হালিমার 1 ফোঁটা দুধের দাম আমি নবীজি গায়ের চামড়া কেটে দিল, শোধ হয় না। ওরে ছেলেরা, আজকে কেন মাহফিলে আসো নাই? আব্বা শুয়ে আছে, মা শুয়ে আছে, তোমরা কেমন করে বাড়িতে থাকলে আমি বুঝলাম না। আমার নবীজি যদি দুধ মার ব্যাপারে এত বড় কথা উচ্চারণ করে তাহলে আপন মায়ের ব্যাপারে কত লম্বা কথা। ভালো করে শোনা নেন। আমার নবীজি বললেন, এই রকম একটা মহিলার জন্য আমি পাগল হলাম, কারণ সে হলো আমার দুধ মা। আমি তার স্তনের দুধ টানে টেনে খেয়েছিলাম, এই জন্য আমি রাসূল তার কাছে ঋণী হয়ে
আছি, কোনোদিন আমি ঋণ পরিশোধ করতে পারবো না। দরুদি নবী যদি দুধমার ব্যাপারে এই কথাটা উচ্চারণ করেন, তাহলে আমরা যারা বাপ মা কবরে রেখে আজকে মাহফিলে আসি নাই, মনে হয় যেন আমাদের ঋণ আমরা শোধ করে নিয়েছি। ওরে ছেলেরা ভালো করে শোনো, 7 মাস একদিন যখন বড় হয়ে যায়, এই সন্তানটার জন্য আল্লাহ কলিজার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওই প্যাকেটটাকে আল্লাহ কলিজার সাথে বড় করে দেয়। জোরে করে আল্লাহু আকবার। যখন 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, কলিজার মধ্যে আল্লাহ তাআলা তার স্পেশাল ভাবে থাকার জায়গাটা কলিজার মধ্যে আল্লাহ 10 ইঞ্চি লম্বা করে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। 11 ইঞ্চি থেকে 17 ইঞ্চি পর্যন্ত আল্লাহ কলিজার মধ্যে সন্তানটার জন্য মার কলিজাটা তখন পোড়াপুড়ি হয়ে যায়। তখন মা খেতে পারে না, মা চলতেও পারে না। খাবার নিয়ে মা যখন বসে, আপনি তখন কলিজার মধ্যে লাথি মারেন, আপনি পেটের মধ্যে লাথি মারেন। ওই মা জননী আর খেতে পারে না, চোখের দুফুটা পানি খাবারের মধ্যে পড়ে যায়। মা বলে, আল্লাহ আমার খাবারের দরকার নাই, আমার পেটের সন্তানটা তুমি সুস্থ রেখো। জোরে করে সুবহানাল্লাহ। ওরে নিমখারার সন্তানেরা, ওই মার জন্য আজকে একটু দোয়া করার জন্য তুমি মাহফিলে আসতে পারো নাই। তোমার চাইতে এত বড় বদনসিব ছেলে তো জগতে আর কেউ নাই। ভালো করে শুনে নেন, এই সন্তানটা যখন মার পেটের মধ্যে থাকে, যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, ডক্টর কর্নেল আবু তাহের তিনি বলেছেন, এই সন্তানটা মায়ের পেটের মধ্যে 4,500 লাথি মারে। ওরে বাজান, এর এক একটা লাথি যদি বাবা খায় তাহলে কোনোদিন বাঁচবে না। ভালো করে শুনে নেন, একজন প্রশ্ন করেছে, তাহলে এত লাথি মাকে দেয়, তাহলে মা কেন মারে না? এইটা আমেরিকার ল্যাবের মধ্যে পরীক্ষা করা হলো। সন্তান মার পেটের মধ্যে 4,500 লাথি মারলো, তারপরও মা কেন ব্যথা পায় নাই। কিন্তু একটা লাথি যদি বাবাকে দেয় তাহলে বাবা বাঁচবে না। ভালো করে শুনে নেন, পরীক্ষা করে দেখা গেছে এই সন্তান মার পেটের মধ্যে যত লাথি মারে, আল্লাহ পাক ওই মায়ের সাথে সন্তানের তত বেশি মায়া লাগায়া দেবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়ারে, আপনাদের লক্ষ্য করে বলে যাই, ওই মাস সন্তানটা যখন পেটের মধ্যে থাকা অবস্থায় প্রসব বেদনা শুরু হয়, 3টা লাথি সব চাইতে বড় কষ্টের হয়। মা খালারা, আপনারা এই ওয়াজটা সব চাইতে ভালো করে বুঝবেন। এই